সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বালিগঞ্জের অমুসলিম প্রার্থীর নাম তুলে নিলেন হুমায়ুন। সোমবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঁড়িয়ে সে নতুন দল ঘোষণা করেন হুমায়ুন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আত্মপ্রকাশ করল হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি। আর পরেই হোঁচট। কখনো সৌদি থেকে অতিথি আনা নিয়ে ধোঁকা খেয়ে যাওয়া, কখনো আবার লোকাল বাউন্সারকে ভিন রাজ্যের বাউন্সার বলে চালিয়ে দেওয়া নিয়ে বিভ্রান্তি। হুমায়ুনের নতুন পথে হাঁটা শুরু থেকে নানা রকম বিভ্রাট চলছে। এবার প্রার্থী ঘোষণা করেও হোঁচট খেলেন হুমায়ুন। সোমবার নতুন দল গঠন করে কলকাতার বালিগঞ্জের প্রার্থীর নাম ঘোষণা করেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির, কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই প্রার্থীর নাম বাতিল করলেন ভরতপুরের এই বিধায়ক। আরও একটা ব্লান্ডারের মুখোমুখি হলেন তিনি। বালিগঞ্জের প্রার্থী ঘোষণা করেও নাম প্রত্যাহার করে নিলেন ভরতপুরের বিধায়ক। নিশা চট্টোপাধ্যায় নামের এক মহিলার নাম ঘোষণা করে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী, কিন্তু তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়। হুমায়ুনের যুক্তি, সোশ্যাল মিডিয়ায় ওনার অঙ্গভঙ্গি ভালো নয়, বিধানসভার মতো পবিত্র জায়গায় এরা অযোগ্য। 7 দিনের মধ্যে বালিগঞ্জে অন্য কোনো মুসলিম প্রার্থীর নাম জানিয়ে দেব। বালিগঞ্জে প্রার্থী প্রত্যাহারের পর বললেন হুমায়ুন কবির, ব্যাপারটা কি? সোমবার জনতা উন্নয়ন পার্টি গঠন করে 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নামও ঘোষণা করেন হুমায়ুন। তার মধ্যে কলকাতার একটি মাত্র কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করেন, সেটি হচ্ছে বালিগঞ্জ কেন্দ্র। প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। এরপরে নিশা চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা নিয়ে শুরু হয় বিতর্ক। তারপরই বালিগঞ্জ কেন্দ্র থেকে নিশার নাম সরিয়ে নেন হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, উনি একজন সেলিব্রিটি, এটাই জানতাম, কিন্তু প্রার্থী ঘোষণা করার আধ ঘন্টার মধ্যে তৃণমূলের বিভিন্ন যে আইটি সেল বা বিভিন্ন রকম অনলাইনে যেসব ফেসবুকে তার ছবি ভাইরাল হয়েছে, তাতে আমার মনে হয়েছে যে আমার শুরুটা এই ধরনের কোনো ব্যক্তিকে বিধানসভার মতো পবিত্র জায়গায় পাঠানোর জন্য বা আইন প্রণয়নকারী সদস্য হিসেবে পাঠানোর জন্য মানুষ আমাকে ভুল বুঝতে পারে। তাই আমি সেটা 24 ঘন্টা যেতে না যেতে রাতেই সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে প্রার্থীরূপে রাখবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।